হ্যাঁ, গুড রিসার্চার। আজকে আপনাদের সাথে আমি একটা গুগল স্কলারের এক্সটেনশন ফাইল নিয়ে কথা বলবো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা স্ক্রিন শেয়ার করে নেই। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এক্সাইটেশন। এক্সাইটেশনটা কেন আমাদের জন্য দরকার? দেখুন, আমরা যখন এক্সাইটেশন ইউজ করি, সেটার অন্যতম কিছু কারণ রয়েছে। যে অন্যতম কি কারণ? এক্সাইটেশনে আমরা গুগল স্কলারে সেটা Q1 জার্নাল, Q2, Q3, Q4 জার্নাল আর্টিকেল গুলো সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো প্রথমেই আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। সেই এক্সপিরিয়েন্সটা হলো, যখন আমি রিসার্চ করতে যাই, যখন আমি এমফিল করতে যাই, তখন আমি আমার সুপারভাইজারের কাছে যখন গেলাম, তখন স্যার বললো যে আচ্ছা, একটা লিটারেচার রিভিউ করেন। একটা টপিক দিল যে কিভাবে লিটারেচার রিভিউ করবেন। ফার্স্টেই Q1, Q2, Q3, Q4 জার্নালের আর্টিকেল গুলো, আমার যে টপিক ছিল সেটা অনুযায়ী আমাকে রিসার্চ করার কথা বললো, যে লিটারেচার রিভিউ এবং আহ, সেগুলো সাইট করার জন্য। অ্যাট দ্যাট মোমেন্ট আমি তো একটা চ্যালেঞ্জে পড়ে গেলাম। তখন আম, কিভাবে আমি এত গুগল স্কলারে আমরা থেকে Q1, Q2, Q3 জার্নাল আর্টিকেল খুঁজে বের করব। তো আমি সেই সেই জন্য আহ, সেটা জন্য আমাদের এক্সাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা খেয়াল করি, যে আমরা যদি চাই ফান্ডিং চাই যদি কোথাও, যে আমি এই ধরেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে খুবই দক্ষ, বা এনভায়রনমেন্টাল স্টাডিজে খুবই দক্ষ, অথবা যদি আমরা চিন্তা করি যে হেলথ এডুকেশন আমরা খুব দক্ষ, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপোজাল সাবমিট করলাম যে আমাদের ফান্ডিং এর জন্য। তখন গুগল স্কলার দেখে, গুগল স্কলার অ্যাকাউন্ট দেখে আমার পাবলিকেশনের জন্য আর্টিকেল, সেটা Q1 কিনা, কোয়ালিটি বা ইয়ে কোয়ার্টারলি 2 কিনা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেটা সার্চ করার ক্ষেত্রে আমাদের খুবই হেল্প করে, যে ওই আহ, ইয়ের Q1 এ কেমন, বা Q2, Q3, Q4 এ কেমন তার পাবলিকেশন রয়েছে। তারপর যদি দেখি যে আমরা যদি ফান্ডিং বলতে আমরা যদি স্কলারশিপের জন্য যাই, আহ, ইয়েতে, তো স্কলারশিপের জন্য যদি আমরা দেশের বাইরে অ্যাপ্লাই করি, অবশ্যই সুপারভাইজার করবে কি, যে আপনার গুগল স্কলার প্রোফাইল সার্চ করবে। সার্চ করে যদি দেখে যে না, আপনার আর্টিকেল গুলো Q1, Q2 তে পাবলিশ হয়েছে, সেটার পার্সেন্টেজ কেমন, সেটা যদি দেখে যে আপনি ভালো একটা রিসার্চার, সেটা আইডেন্টিফাই করা যাবে। তো গুগল স্কলারে আমাদের স্কলার অ্যাকাউন্ট তো একজন রিসার্চারের খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, বাট তারপরও আমরা এই ব্যাপারগুলো খুব ইজিলি এখানে পেয়ে থাকি। তো বাই দ্য ওয়ে, আমরা আজকে এক্সাইটেশন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই জানার পর আমরা কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমরা খেয়াল করব। দেখুন, এক্সাইটেশনটা প্রথমেই, এক্সাইটেশন আমাদের সময় বাঁচিয়ে দেয়। কিসের সময়? কোয়ালিটি 1 বা Q1। Q1 বলতে কোয়ালিটি হবে না, কোয়ার্টারলি 1। Q2, Q3, Q4 আর্টিকেল গুলো ইজিলি ডাউনলোড করা, সাইট করা, এই ব্যাপারে, বা সেইটা থেকে লিটারেচার রিভিউ করা, সেটা ব্যাপারে হেল্প করবে। তারপর হাই কোয়ালিটি সোর্স ওনলি, শুধু হাই কোয়ালিটি সোর্স গুলাকেই তারা দেখাবে, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তারপর যদি দেখি, থার্ড নাম্বার, এটা আমাদের ইট ইনক্রিজেস এনহেন্স টু পাবলিশ বেটার ওয়ার্ক ইন বেটার জার্নাল। আমরা জার্নাল গুলো Q1, Q2, Q3 কিনা সেটা আইডেন্টিফাই করতে হেল্প করবে। তারপর অন্য আরেকটা সুবিধা হচ্ছে, প্রিডিটরি জার্নাল গুলোকে আমরা বাদ দিতে পারবো সহজেই। তো প্রিডেটরি জার্নাল গুলো বাদ দিয়ে আমরা পাবলিকেশন করতে পারবো। বাই দ্য ওয়ে, এখন আমরা গুগল স্কলারে গিয়ে সাইটেশন ইউজ করা, এক্সাইটেশনটা ব্যবহার করলে কি হয় সেটা আমরা দেখবো। যেমন আমরা এখন যদি কোন একটা কারো একটা প্রোফাইলে যাই, যেমন আমি যদি দেখি যে আহ, আমি একজন, আমার একটা কলিগের প্রোফাইল সার্চ করে দেখি যে
ওনার জার্নাল আর্টিকেল কেমন। তো দেখুন, আমরা প্রোফাইল ভিউ করি, প্রোফাইল ভিউ করে আমরা সার্চ করার চেষ্টা করি যে এই রিসার্চারটা বেসিক্যালি কেমন পাবলিশ করেছে। দেখুন ওনার সাইটেশন কিন্তু মোটামুটি 82, বাট H-index 5। বাট দেখেন এখানে ওনার যে আর্টিকেল গুলো আছে, এই যে আর্টিকেল গুলো পাবলিশ করেছে, সেগুলো কিন্তু Q1, Q2, Q3 কোনটাতে কেমন পাবলিশ করেছে সেটা কিন্তু শো করতেছে না। তো আমরা এখন এক্সাইটেশনটা ইনস্টল করে দেখব যে এই যে গুগল স্কলারের যে প্রোফাইলটা আছে সেটা কেমন ওভারভিউ দেয়। তো চলুন আমরা প্রথমেই আমরা এখানে ডান সাইডে থ্রি ডট বাটনে যাব। থ্রি ডট বাটনে যাওয়ার পর এক্সটেনশন এক্সটেনশনসে যাব। তারপর ভিজিট ক্রোম ওয়েবসাইট, সার্চ এক্সটেনশন এন্ড থিম। আমরা এখানে এক্সাইটেশন সার্চ দিব। তো এক্সাইটেশন এখানে দেখাবে। তো আমরা একটু ক্লিক করে দেখি যে এক্সাইটেশন কি শো করছে। দেখুন এক্সাইটেশন কেন আমরা ইউজ করব এখানে দেখাচ্ছে যে এই যে জার্নাল এসজেআর, তারপর এবিএস, এবিডিসি, এই ব্যাপারগুলো এখানে বেসিক্যালি শো করে। তো আমরা অ্যাড টু ক্রোম করব। ওকে, অ্যাড এক্সটেনশন। আমাদের এখানে এক্সাইটেশন ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে পিন করে নেই এক্সাইটেশন। ওকে, দেন আমরা যদি এখন সার্চ করে দেখি যে এক্সাইটেশনটা কেমন শো করে। তো আমরা প্রথমেই একটু একজনের প্রোফাইলে যাই। দেখুন এখন এটার চিত্র কেমন। এই যে হৃদয়চন্দ্র ভৌমিক, ওনার আর্টিকেলে ওনার যে প্রোফাইলে যদি আমরা যাই দেখি এখন ওনার জার্নাল গুলো দেখুন। প্রথম জার্নাল Q1, Q2 শো করছে না। দেখুন এই যে জার্নালটা Q1 জার্নাল, এই যে ম্যাপিং দা কার্বন ফাইন্যান্স রিসার্চ। দেন হচ্ছে এই যে আরেকটা আর্টিকেল, সেটাতে Q1 দেখাচ্ছে। তো এই যে দেখুন আরেকটা আর্টিকেল Q1। তো যখন এই যে এই আর্টিকেলটা পারফরমেন্স অফ কগনিটিভ, এই আর্টিকেলটা Q2 জার্নালে পাবলিশড হয়েছে। তারপর দেখুন এখন আমরা যদি অ্যাভারেজ দেখি ওনার স্কোর, Q1 আর্টিকেলে ওনার স্কোর হচ্ছে 54%। আর এদিকে Q2 তে 9%, এবং কোনো কিউতে পড়ে না এমন জার্নাল গুলো পাবলিশড হয়েছে 37%। ওকে, তো আমরা অবশ্যই চেষ্টা করব এই আমাদের রিসার্চকে আরো এক্সপিডাইট করার জন্য, এই এক্সাইটেশন ইউজ করার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এটা এই এক্সাইটেশন ইউজ করে আপনাদের রিসার্চকে অনেক ফাস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।